দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী বর্ষিলী হাটে এবং হাটটি জানেন নীলফামারী জেলার ডোমার উপজেলায় হাটটি অবস্থিত, অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার। এ পর্যায়ে আমরা একটু মহিষের দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদের। আর এখানে দেখছি আমাদের ডোলো দাদা। কেমন আছেন দাদা? কি অবস্থা আপনি বলেন তো? নিয়মিত গরুর হাট বাজার ও কৃষি তথ্য পেতে চোখ রাখুন স্বপ্নিল টিভিতে। ভালোই চলছে না? আজকে কয় জোড়া আছে? দাদা আজকে মহিষের বাচ্চা আমি আনি নাই, তবে আমার বাসায় আছে মই, আমি নিয়ে আসি নাই। হাটের অবস্থা ভালো না। হাটের অবস্থা ভালো না? না, আপনি নিয়ে আসেন না এই জন্য? আমি নিয়ে আসি নাই এই জন্য। আচ্ছা, আমি তো জানি যে আপনি অবশ্যই নিয়ে আসছেন। গামমরি আছে, মানে বাচ্চাওয়ালা আছে, এমনিতে পাড়া বাচ্চা আছে। পাড়া বাচ্চা আছে। আচ্ছা, পাড়া বাচ্চা কেমন বয়সের আছে এগুলো? ওগুলো তোমরা 300 প্লাস দাম, বড় মোষ। 300 প্লাস, মানে এটার চেয়েও বড়, অনেক বড় এগুলার মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জোড়া টাকার আপনার কি? দুইটা পাড়া? আচ্ছা, দুইটাই পাড়া। এগুলো কোন জাতের ভাই? যা দেখলে আমাদের দেশি বাচ্চা। দেশি বাচ্চা। আচ্ছা, দেশি বাচ্চা ভালো আছে। দুইটা দুই রকম দেখছি। হ্যাঁ, ওই দুই গাইয়ের বাচ্চা তো। ও আচ্ছা, দুইটা দুই গায়ের। আচ্ছা, কোনটা কত? এটাতে কি জোড়ায় চাইছেন না আলাদাভাবে দাম? এই বাচ্চার কত? এটা 120, এটা 30, এই 10,000 ডিফারেন্স। এটা কয় মাস বয়স? 1 বছর। আর এটা 10 মাস। আচ্ছা, তো কত দাম দিচ্ছে? কত বলছে দাম? দাম বেশি না, কম না, 80, এটা 70। ছোটটা 80, হ্যাঁ, এটা 70 বলছে। ছোটটা 80। এটা তো মৌসুমি জাত না। ও আচ্ছা, এই জাতটা ভালো। হ্যাঁ, জাতটা। আচ্ছা, একটু দেখি, যেহেতু জাত ভালো। এটা কালারটা একটু, এটা কালারটা অন্য ধরনের। আচ্ছা, এই হচ্ছে এই বাচ্চাটি। মানে কি জাত বলছেন আপনি? মৌসুমি জাত। মৌসুমি মৌসুমি? আমি তো এই প্রথম শুনলাম ভাই। কি এই ধরনের কোনো জাত আছে? সেটাই। আচ্ছা, হ্যাঁ। ব্যবসা করে এরকম বসে নেই, এইরকম ভোজ আছে রে, দেখতে পারবি। তাহলে এই বাচ্চাটা আপনার কত আশা? এটা সব পার হইতে হবে, সব পার। আচ্ছা, এইটা এটাও এরকম ভোজ, এটা ভালো না। তবে সিংয়ের কটা ক্যাটাগরি একই। আচ্ছা, আর এটা কি মাংসের জন্য রেডি হয়েছে নাকি? ওই ভাইয়ের এটা মাংসের জন্য যাচ্ছে নাকি? হ্যাঁ। এটা কত চাইছেন ভাইয়া? আমি 160-65। 160-65। কেমন আছে এটা এখন? দাম কমেছে 1,40,35। এখন কতটুকু মাংস আসবে? 5.5 মণ, 5.5 থেকে 6 মণ। কি মাংসের মহিষ বা এমনিতে মহিষ বেচে কিনা হচ্ছে এই হাটে? আমি নিয়ে এসেছি এখানে। কোথায় বাসা আপনার? বাসা আমার ডিমলে বাসা। তো ডিমলে বাসা আপনাদের কাছ থেকে অ্যাভেলেবেল মোটামুটি ইন্ডিয়ান কালেকশন পাওয়া যায়? আসছেন এখন? আচ্ছা আচ্ছা, 1 লক্ষ কিনেছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখি এই জোড়াটা একটু কথা বলি। তবে এই জোড়াটার শিং আপনারা মিল করেছেন নাকি? আচ্ছা, এটা কোন জাতের মহিষ এই জোড়াটা? দেশি মহিষ। দেখি আমাদের দৌড় দাদা কি বলে। এগুলো আসলে অরিজিনাল মুড়া না, এগুলো মুড়ার ভিতরে ভাগ আছে, মুড়টা ভালো জাত। ভালো জাত? ভালো জাত। আচ্ছা, তবে এই মুড়টা পালা যায়, পালার পক্ষে ভালো হচ্ছে। আচ্ছা, পালার জন্য ভালো আছে, মুড়া না হলেও মানে কাছাকাছি আছে। আচ্ছা, দেশির মধ্যে ভালো জাত। আচ্ছা আচ্ছা, এই যে এই সিংয়ের যে ক্যাটাগরি,
আসলে এটা কি মুরা জাতের মহিষের সিংহের মধ্যে পড়ে? মুরা জাতের সিংহের মধ্যে পড়ে না। এটাকে অনেকজনে বলে যে এটাকে মানে দেশের আবিষ্কার, যে আমাদের দেশের একটা ভালো মানের মোষ, আচ্ছা গায়ের পেটার, সেই মোষগুলো এই ধরনের। আচ্ছা আচ্ছা আর যেগুলো আমাদের মুরা মোষ হবে সেগুলো সিং হবে একবারে অরিজিনাল, আর চামড়া হবে তিলের মতন পাতলা। আচ্ছা আচ্ছা সেটা হলো অরিজিনালে মুরা মোষ। আর মুরা মোষ চাইলেই মানুষ যে কয় যে পাওয়া যায়, সেখান থেকে আসলেই পাওয়া যায় পাওয়া যায় না। না। এই জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া? এগুলো তো দাম চাই 400। আচ্ছা কত বলছে? এরকম বলছে। কত আশা? 3.5 লক্ষ হলে ছাড়ি। 3.5 লাখ। দুইটার বয়স কি একই আছে? 2 দাঁত করে। আচ্ছা 2 দাঁত করে দুইটাই বয়স। তো এগুলা বেশ মোটামুটি একটা লোটে আছে হ্যাঁ, নাকি? লোটে আছে। আরও তো মাংস নাগার উপযুক্ত হয়েছে। উপযুক্ত হয়েছে। আচ্ছা এখন কতগুলো করে ওজন হতে পারে ভাই? ধরো তো 5 মণ করে হবে। 5 মণের মতো। আচ্ছা দুইটাই মানে একটাই 5 মণ করে হবে? একটাই 5 মণ। বেশি হবে কিন্তু কম না। আচ্ছা এই জোড়াটা আমরা দেখছি মুরা জাতের না হলো দেশি জাতের মধ্যে ভালো একটা জাত আর কি। আচ্ছা তো এগুলি খামারে নিলে মোটামুটি কতদিন লাগবে? এটা কি তো আসলে 3 মাস খাওয়াইলে মোষগুলো 400 প্লাস হয়ে যাবে। অনেকে বলে যে গরুর চেয়ে মহিষ বেশি খায়। এগুলো অনেকজনই বলে, আসলে মোষটাকে খাওয়ার একটা উচ্চম লাগবে, যে কখন কি খাদ্য দিতে হবে। আচ্ছা আপনি যদি হাকাও জঙ্গল সারাদিনে খাওয়ান তাইলে কি লাভ হবে? সেটাই তো কথা। ওটা টাইম টু টাইম খাওয়া দিতে হবে। জি 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 জি। আর খাওয়াটাই তাদের মেনটেন করতে হবে, খাওয়া সব কিছু ওকে করতে হবে। আচ্ছা আচ্ছা এখন যদি আমরা সারাদিনে খাওয়াই তা তো লাভ হবে না। জি জি না সেটাও আর কি এর প্রক্রিয়া জানতে হবে। হ্যাঁ, জানতে হবে। আমি 10টা মোষও পালতে পারি, এখন আছে যে আমি 2টা মোষ পালতে পারতেছি। জি 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 আচ্ছা অনেক ধন্যবাদ ডলু দাদাকে। আর ডলু দাদার কাছে কালেকশন পেতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম্বারটা আজকেও নিচ্ছি, নাম্বারটা বলে দিয়ে 017 আচ্ছা। 3821 4227। আরেকবার বলেন। 017 3821 4227। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাগলে যোগাযোগ করিয়েন, সমস্যা নাই। যে কারো মোষ আমাদের ভালো মোষ আছে, ভালো মুরা জাতের মোষ আছে, গাভী আছে, গাই বাচ্চা আছে এবং বাচ্চা আছে। মানে সব ধরনের কালেকশন দিতে পারবেন। পারবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়ের আপনার এসআই ঠিকানাটা কোনটা? টেপরিগঞ্জ আমাদের বাজার পরপারে বাসা, টেপরিগঞ্জ সেনপাড়া বলে। সেনপাড়া? হ্যাঁ, দেবীগঞ্জ টেপরিগঞ্জ সেনপাড়া। আচ্ছা সেনপাড়া না, দেবীগঞ্জ উপজেলা। হ্যাঁ, দেবীগঞ্জ উপজেলা পঞ্চগড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মহিষ কিনতে পারবেন। তবে আজকের মহিষের কীরকম দরদাম আমরা শুনেছিলাম। ধন্যবাদ, সাথে থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।